রাত তখন গভীর। আকাশ ঠেকে আছে ঘন কালো মেঘে। শুধু মাঝে মাঝে চাঁদ উকি দিচ্ছে। সুজন তার নতুন কেনা বাগানবাড়ির দিকে যাচ্ছিল, যা পুরনো এক শ্মশানের পাশে। গেট পেরোতেই কনকনে ঠান্ডা বাতাস তাকে আষ্টে পিষ্টে ধরল। বাড়িটি ছিল অস্বাভাবিক শান্ত, যেন প্রতিটি ইট কোনো গোপন কথা চেপে রেখেছে। হঠাৎ সে রান্নাঘর থেকে ফিসফিস আওয়াজ শুনতে পেল, ফিরে যাও, তুমি এখানে সুরক্ষিত নও। সুজন দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠল। তার ঘরের মেঝেতে সে দেখল একটি পুরনো জং ধরা ছবি। ছবিতে এক বৃদ্ধ কঙ্কালসার হাসি নিয়ে তাকিয়ে আছে, ঠিক যেমনটা সে তার স্বপ্নে দেখত। সে ছবিটি ছুঁতেই কঙ্কালের চোখ থেকে রক্তের মতো লাল আলো ছিটকে বের হলো। সেই মুহূর্তে করিডোরে একটি ছায়ামূর্তি দেখা গেল, লম্বা সাদা কাফনে মোড়া এক বিকৃত মুখ, যার চোখ দুটি জ্বলন্ত কয়লার মতো। সেটি নিঃশব্দে সুজনের দিকে এগিয়ে আসতে শুরু করল। সুজন চিৎকার করতেও পারল না, তার শরীর যেন বরফ হয়ে গিয়েছিল। ছায়ামূর্তিটি ফিসফিস করে বলল, তুমি আমার বাড়িতে এসেছ, এখন তুমিও আমার